শিখছে এবং আমার সমসাময়িক সব বন্ধুরা আজকে সবচেয়ে বেশি উদ্যোক্তা হয়েছিলেন বলাটা উচিত না, অরূপ হাইত। তো ও আমায় পরশুদিন কন্ট্যাক্ট করে বলে যে ওখানে রিউনিয়ন আছে, কারণ আমার কাছে কন্ট্যাক্ট নাম্বার ছিল না বলে হয়তো তোমাদের কাছে, তো সেইভাবে আমন্ত্রণ পত্র পৌঁছায়নি। তো আজকে আমরা 6 বন্ধু এসে পৌঁছেছি এবং আশা করি এরপরেও আসবো। যাক, আমি ওইসব ব্যাপারে যাই। স্যার একটু বসবেন, স্যার একটু বসে যান। তো যেটা বলছিলেন যে কর্মসংস্থান বা পরিসংখ্যান, স্ট্যাটিস্টিক্সের কি ভবিষ্যৎ কি না, সেটা সম্বন্ধে আমিও স্লগ ওভার ব্যাটিং করছি, আর দেড় ওভার বাকি আছে। তো এই 1.5 ওভারে আমি সারা যাবো না তেমন কোনো সুযোগ পাইনি, যতটা 4-6 মেরে টিমকে জিতে যাওয়ার ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্সকে জিতে যাওয়ার চেষ্টা করব। তো আমার বক্তব্য একটাই, যুগ বদলাচ্ছে। আমাদের সময় হতো টেস্ট ম্যাচ, 5 দিন ধরে খেলা চলতো, বেশিরভাগ খেলাই অমীমাংসিত, ড্র চলতো। তারপরে এলো 50 ওভার্সের ম্যাচ, তাতেও দেখা গেল কেউ 50 ওভার 50-100 ওভার দেখছে না, লাস্টের দিকটা গিয়ে দেখছে। তারপরে এলো T20। সুতরাং স্ট্যাটিস্টিক্সেরও আশা করি পরিবর্তন হওয়া দরকার। আমি জানি না এখন সিলেবাসে কি আছে, তবে এইটুকু আমার মনে পড়ে প্রথম জীবনে যখন আমি প্রথম চাকরির ইন্টারভিউ দিতে গিয়েছিলাম ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতালে, এবং পরবর্তীকালে IIT BHUতে। আমার যদ্দূর মনে আছে, রাজেন মন্টা স্যারকে আজকে দেখতে পাবো আমি আশা করিনি। উনি আমাদের মুরাতিপুরে একটা সার্ভে করে এসেছিলেন NSS-এর পক্ষ থেকে, যেই সার্টিফিকেট স্যার প্রচুর কাজ দিয়েছে আমাদের। তো আমি সেটাই চাইছি। আমি জানি না প্র্যাকটিক্যালি কতটা কি হচ্ছে, ফিল্ডে কতটা কাজ হচ্ছে। আমার দিন 7 আগে ভিসি গিয়েছিলেন, ওনাকেও আমি প্রপোজাল দিয়েছি। যেহেতু ডিপার্টমেন্টের কাউকে আমি চিনি না তেমন, কন্ট্যাক্ট ছিল না, যার জন্য ডিপার্টমেন্টে কথা বলতে পারিনি। সিলেবাসেরও পরিবর্তন করার দরকার হয়ে পড়েছে যুগের সাথে সাথে তাল দিয়ে। একটা কথা আমি বলতে পারি, আমি টেস্ট ম্যাচেই যদি ফিরে যাই, আমাদের সময় প্র্যাকটিক্যাল পরীক্ষা দেওয়ার আগে ভালো মতন ব্যায়াম করে নিতে হতো, কারণ ফ্যাসিড মেশিনটাকে বয়ে বয়ে নিয়ে যেতে হতো। তারপরে এলাম কল্যাণী ইউনিভার্সিটিতে, যখন MSc, তখন নয়নদীপুরে পড়তাম। তারপরে কল্যাণী ইউনিভার্সিটিতে যখন MSc পড়তে এলাম, তখন আমাদের একটা ক্যালকুলেটর দেওয়া হতো, কিন্তু সেটা হচ্ছে কমার্শিয়াল ক্যালকুলেটর, কোনো সায়েন্টিফিক ক্যালকুলেটর ছিল না। তারপরে কম্পিউটার আসে অনেক পরে, যাক সে প্রসঙ্গে পরে আসছে। আমি জানি না এখন সিলেবাসের কি অবস্থা, তবে আমি কিছুটা আনন্দের সঙ্গে বলতে পারি, আমি বিদেশ থেকে এপিডেমিওলজির কোর্স করতে পেরেছিলাম, এবং স্যারদের আশীর্বাদে এখন ডাক্তার মহলে ভারতবর্ষের যে কোনো মেডিকেল কলেজে আমার নাম শোনা যাবে। যে কোনো ডাক্তারকে বললেই শোনা যাবে, হ্যাঁ ডক্টর শ্যামসুন্দর মণ্ডল বলে কেউ আছেন। নাও সেই জায়গাটায় পৌঁছালাম কি করে? আমার চাইতে কিন্তু আমার বন্ধুরা অনেকেই ব্রেনি এবং অনেকেই ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, কিন্তু অন্তরাত্মা আমাকে এটাই শিখিয়ে দিয়ে গেছিল যে কাজটা করবে সেটা অন্তরাত্মা দিয়ে করো, দেখবে তার ফল একদিন আসবেই। আজকে তারিখে আমি বলতে পারি, আমি ICMR-এ প্রায় 1 কোটি টাকার উপরে প্রজেক্ট চালাচ্ছি, এবং নিজের চেষ্টায় গ্রামে একটা রুরাল প্রজেক্ট তৈরি করতে চলেছি। তো আজকে সবাই প্রোগ্রামের জন্যে অধীর আগ্রহে বসে আছো, তাই আমি আজকে দীর্ঘায়িত করব না। আমার যারা বন্ধু আছেন এবং পুরানো স্যাররা আছেন, আমি চাইবো আমরা এখানে একটা আলোচনা চক্র করি, যেখানে আমরা সিলেবাসের আমূল পরিবর্তন কিছুটা আনতে পারি। কারণ একটাই, আমি যখনই অন্যান্য সাবজেক্টের ডেটা অ্যানালিসিস করতে বসি, সবাই বলে আমায়, স্যার আমার যেন সিগনিফিক্যান্ট রেজাল্ট আসে। আমি ওগুলোর মধ্যে যেতে চাইছি না, কিন্তু এখন যিনি হেড স্যার আছেন, আমি বিশেষ সঙ্গে টাচে আছি, আমি চাইছি যে যেইভাবে RNP স্যার আমাদের এগিয়ে দিয়েছেন, অন্যান্য স্যাররাও আছেন, তাদেরও কৃতিত্ব আছে।
আমি একটা কথা বলি, পরিবর্তন আসছে, অনেকখানি পরিবর্তন এসেছে, কিন্তু আমাদের কর্মমুখী তোলার জন্য সাবজেক্টটাকে আরেকটু আমাদের এগিয়ে চলতে হবে। যেমন বলছি, যে যুগে আমরা পড়তাম আমাদের ডেকে সিনিয়ররা বলতো স্ট্যাট পড়িস না, কারণ বেশিরভাগ স্যাররাই বিয়ে থা করে না। তো পরবর্তীকালে অরু ভাই বা অন্যান্যদের প্রেম করতে দেখেছি, আমরাও প্রেম করেছি, স্ট্যাটিস্টিক্স আরও রসালো হয়ে উঠেছে। সুতরাং আমি চাইছি ভবিষ্যতে স্ট্যাটিস্টিক্স অল দ্য বেস্ট সবার উপরে যাক, কারণ এখন সর্বকালে সর্ব জায়গাতেই স্ট্যাটিস্টিক্স দরকার। এমনকি আর্টসের রিসার্চে সব জায়গাতে স্ট্যাটিস্টিক্সের কীভাবে অ্যাপ্লিকেশন হচ্ছে ভাবা যায় না। আমি ডেটা অ্যানালিসিসের যুগেই আছি, কিন্তু নিজেকে এখনও পরিচয় দিতে হয়। এমনকি সরকারি আমলারা বলেন ওই তো উনি স্ট্যাটিস্টিক্সের লোক, অ্যাজ ইফ আমরা সামথিং লাইক মানে একটা ক্লারিক্যাল স্টাফ। মানে স্ট্যাটিস্টিশিয়ান কথাটার উপরে আমার আপত্তি একটাই, এ যেন গাভাস্কার কটা সেঞ্চুরি মেরেছিল, কটা 4 মেরেছিল, লাইক দিস, কিন্তু স্ট্যাটিস্টিক্স আর সেই পরিক্রমার মধ্যে নেই, যার জন্য আমাদের আমূল পরিবর্তন দরকার। সুতরাং হেড স্যারকেও আমি বলছি বা অন্যান্য স্যারদেরও বলছি, ভবিষ্যৎ প্রজন্মের জন্যে আমরা আরেকবার এখানে মিলিত হই এবং আমাদের মতামত রেখে হ্যাঁ চেষ্টা করলে নিশ্চয়ই আমূল পরিবর্তন করা যেতে পারে। তাতে দেশের অনেক লাভ হবে এবং আগামী দিনে ছাত্রছাত্রীদেরও প্রচুর লাভ হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। আমি প্রথমেই মার্জনা চেয়েছি আমার সমস্ত সিনিয়রদের থেকে, কারণ আমরা সমস্ত সিনিয়রদের কাছে পৌঁছে উঠতে পারিনি এবং সবার সঙ্গে পরিচিত হতে পারিনি। তো যাই হোক, আমরা আমাদের অনুষ্ঠানের পরবর্তী পর্যায়ে যাব, আমরা সিনিয়রদের সঙ্গে আরও পরিচিত হব এবং সিনিয়রদের থেকে ডিপার্টমেন্ট সম্পর্কে এবং অন্যান্য বিভিন্ন কথাবার্তা শুনে নেব। অজয়, অজয় প্লিজ। আর আয় আয় এক একবার করে অন্তত মুখটা দেখিয়ে যায়। এ কি আয় এক একবার করে মুখটা দেখিয়ে যায়। জানি তোদেরকে চিনি, তোরা দেশের মেরুদণ্ড, জাতির মেরুদণ্ড, ব্যাকবোন অফ দ্য নেশন। আয় না তবু, আয় না। কোথায় ওরা কোথায় গেল? আমি অজয় বিশ্বাস, এখন বেতুন কলেজে আছি। একবার জোরে হাতালি দিতে বলবো। আমি অরূপ কুমার হাইত, 86-এ পাস আউট, আমি বিধাননগর কলেজে আছি। বন্ধু, আমি আমার পরিচয়টা বলে দিই। আমার নাম শ্যামসুন্দর মণ্ডল। আমি চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট, যেটা হাজরায় যারা আশুতোষ কলেজ তারা চেনেন, জাস্ট অপোজিট বিল্ডিংটায়। ঠিক আছে, এই আসো দিবন্ধু, আসো। এত লজ্জা কিসের আমি তো বুঝছি না। আমার নাম সৌমেন সরকার। আমি অরূপের সঙ্গে গণ্ডগোল হচ্ছিল যে আমি বলছিলাম তোরা 1987-এ পাস করেছিস, আমি 1986-এ। অরূপ ঠিক, আমি ভুল। অ্যাকচুয়ালি আমি 1985-এ পরীক্ষা দিয়েছিলাম, কিন্তু রেজাল্ট সেই সময় রেজাল্ট 1 বছর পরে বেরোতো, কাজেই পাস আউট করেছি অ্যাকচুয়ালি 1986-এ। কিন্তু অরূপরা আমার থেকে, অরূপ, শ্যামসুন্দর, অজয়, এরা আমার থেকে 1 বছরের জুনিয়র, কিন্তু ওরা আমরা ওর সাথে একেবারে সমসাময়িক এবং আমরা নিজেরা দাদা ভাই বলি না, আমরা সবাই বন্ধু বলেই নিজেদের মধ্যে পরিচিত। আর আমি একটি মিনিস্ট্রি অফ কালচারের একটা ছোট্ট প্রতিষ্ঠান, সেখানে কাজ করি। আর যেখানে গিয়ে পৌঁছেছি সেটা স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টের জন্য, আদারওয়াইজ হতো না। তার আগে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে 1 বছরের জন্য কাজে যোগ দিয়েছিলাম, সেটাও এই বিশ্ববিদ্যালয়ের অবদান। এবং আজকে যে জায়গায় পৌঁছেছি সেটাও এই বিশ্ববিদ্যালয়েরই অবদান। মানে আমি এটা বাড়িয়ে বলছি না। আর এবং এখানে যারা রয়েছেন তারা আমার কলেজেও অনেকে আমার শিক্ষক ছিলেন। আমি একটা অন্য কলেজ থেকে এসেছিলাম এখানে, আর এখানে এসে তারা আমার ইয়েতেও আরেকটা গর্বের বিষয় যেটা অনুভব করি, মানে গুণগুপ্ত দাশগুপ্তর বই পড়তাম, তাদের কাছে পড়ারও সুযোগ হয়েছিল যখন এখানে আমি, কারণ মিলন গুপ্ত আমাদের সময় হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন। আর একটা কথা বলি, স্যার সাধারণ আমাদের না দাদা বলার একটা প্রচলন ছিল। আমি যে কলেজ থেকে এসেছিলাম সেই কলেজে শিক্ষকদের দাদা বলতে হতো। এখানে এসেও ওনারা নরেন্দ্রপুরেও ছিলেন, এখানেও ছিলেন বলে দাদাই বলতাম। তো সেই রাজেন কুমার পান্ডা, ওনার ভাইপো আমার ক্লাসমেট ছিল, কিন্তু তাও ওনাকে দাদা বলতে হতো।
যেহেতু একটা প্রথা ছিল। তো উনি তো সবসময়ই আমাদেরকে দিতেন। আর প্রেমাতিসদার একটা কথা আমি তোমাদের কাছে বলবো, ওই স্মরণিকাটা দেখে মনে পড়েছে। তাই আমাদের থেকে 1 বছরের সিনিয়র একজন দিদি ছিলেন, তার নাম ছিল সোনালিদি। সোনালিদি আমাদের খুব প্রিয় ছিল। মানে আমাদের সময় না ঠিক ওপর নিচ এই ভেদাভেদটা একেবারেই ছিল না। আর এই দিনটা খুব এনজয় করতাম, যেমন তোমরা এনজয় করছো ঠিক ততটাই এনজয় করতাম। অন্য ডিপার্টমেন্টের ছেলেরাও, আমার একটাই তফাৎ, অন্য ডিপার্টমেন্টের ছেলেরাও আসতো, এসে এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করতো এবং প্রোগ্রামগুলোকে পণ্ড করার চেষ্টা করতো, এবং আমরাও সেটাও করতাম অন্য ডিপার্টমেন্টে গিয়ে ওদের প্রোগ্রামগুলোকে পণ্ড করার চেষ্টা। তো একটা কথা মনে পড়ছে স্মরণিকাটা দেখে, আমি সেই সময়ে আমাদের যে স্মরণিকাটা প্রকাশিত হয়েছিল সেখানে প্রেমাতিসদা একটা লেখা প্রত্যেকবারই দেন, সেখানে লিখেছিলেন রিউনিয়নের তার আগের বছরের কফিতে প্রচণ্ড মিষ্টি হয়েছিল, কফিটা খাওয়া যাচ্ছিল না। প্রেমাতিসদা একটা কথা, সোনালিদি কফিটা বানিয়েছিল, প্রেমাতিসদা লিখেছিলেন, আমার কথাটা এখনও মনে আছে, 30 বছরের আগের কথা, সোনালি খুব মিষ্টি মেয়ে, কিন্তু কফিতে এত মিষ্টি সহ্য করা যায় না। ধন্যবাদ। তো সিদ্ধার্থ মাইতি, স্ট্যাটিস্টিক্সের সঙ্গে কোনো সম্পর্ক নেই এমন একটা জায়গায় আমি চাকরি করি, অল ইন্ডিয়া রেডিও, এবং সেটা প্রোগ্রাম বিভাগে, নাটকে। আমি খুব খারাপ স্টুডেন্ট ছিলাম। নরেন্দ্রপুরে যখন পড়তাম তখন পাঁচিল টপকে থিয়েটার করতে চলে যেতাম, এখানে আসতাম 2:14 ঘোষপাড়া ট্রেন ধরতাম, ক্লাস বাঙ্ক করতাম। কিন্তু স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট কিন্তু আমার জীবনে একটা বিশাল ভূমিকা পালন করেছে চাকরি পাওয়ার ক্ষেত্রে। মনে হবে কি রেডিওতে আপনি স্ট্যাটিস্টিক্যাল ডিপার্টমেন্টে আছে, রেডিওতে একটা স্ট্যাটিস্টিক্যাল দপ্তর আছে, অডিয়েন্স রিসার্চ ইউনিট, সেখানে তো চাকরি করতে যাইনি আমি। আর আকাশবাণীতে চাকরি করার ক্ষেত্রে যেটা অল ইন্ডিয়া এক্সাম হয়েছিল, সেই পরীক্ষাটা আমি রিটিন যখন দিতে যাই তখন আমি জানতাম না কি পরীক্ষা দিতে যাচ্ছি। একটা প্রোগ্রামের কিছু করতে হবে কাজ রেডিওতে, এই জেনে। কিন্তু যেটা স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট আমার জীবনে কন্ট্রিবিউট করেছিল, আজকে যারা এখানে কালচারাল প্রোগ্রামে পার্টিসিপেট করছিলেন তাদের দেখে ভাবছিলাম, 1985 যে কল্যাণী যুব উৎসব হয়েছিল সেখানে স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট একটা নাটক করেছিল আমার পরিচালনায়, এবং সৌমেন সেই নাটকে অভিনেতা ছিল। না, পয়েন্টটা কোথায়, সেই কম্পিটিশানে এখন কিশোর খুব বড় নাট্য পরিচালক, কিশোর তখন আমাদেরই ব্যাচ, কিশোর আমাদের সঙ্গে নাটক প্রেজেন্ট করেছিল, কিশোর পারেনি। আমার একটা অসম্ভব অপ্রত্যাশিত এবং অচিন্তনীয় একটা রেকর্ড হয়েছিল, সবকটা অ্যাওয়ার্ড আমি একা পেয়েছিলাম। বেস্ট অ্যাক্টর, বেস্ট ডিরেক্টর, বেস্ট যা বেস্ট হয়, এটা যে কখনো হতে পারে কল্পনা করিনি। হোয়াট ম্যাটার, যখন আমি ইন্টারভিউ বোর্ডে বসছি তখন চেয়ারম্যান বলছেন, আচ্ছা আপনি কি সবকটা অ্যাওয়ার্ড আপনি পেয়েছিলেন? আমি শুধু বারবার ভাবি এই স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট যদি না পড়তাম, না আসতাম, এই যে আমার অহংকার যে একটা কোনো যুব উৎসবে সবকটা অ্যাওয়ার্ড আমি পেয়েছিলাম। এবং স্যারেরা জানতেন সেটা তো নাটক করে, পড়াশোনা করতে এসছে, পরীক্ষাটা দেবে, পাশ করে গেছে। কিন্তু আমি চিরজীবন কৃতজ্ঞ থাকবো ডিপার্টমেন্টের প্রতি। আজকে আমি আসার কথাও বলছিলাম, ভাগ্যিস, নাহলে কী যে হতো, আমি কি চাকরি পেতাম? অতএব ডিপার্টমেন্ট কোথায় কীভাবে কন্ট্রিবিউট করে আমাদের জীবনে। পাশাপাশি আমার অভিনেতারাও বলে, আপনি তো স্ট্যাটিস্টিক্সের ছেলে, আপনি তো ম্যাথমেটিক্যালি অ্যানালিসিস করেন, সবটা মিলিয়ে একটা কন্ট্রিবিউট করেছে কোথায়, ভেতরে। সেটা আমার কাজের মধ্যে আমি বুঝতে পারি, বিভিন্ন কাজে কীভাবে প্রকাশ পায় আমার স্ট্যাটিস্টিক্স পড়া, প্রতিদিন ফিল করি। সেটা আমি কৃতজ্ঞ যে আজকে কতখানি স্নেহ। রাজেনদা বলছেন যে তুমি জানি মেয়েগুলো নাচছিল, ওদের রেডিওতে কিছু করানো যায় না, স্নেহটা কোন স্তরে যেতে পারে। নাচ তো আমি রেডিওতে দেখাতে পারবো না, কিন্তু এই যে এদের ডিপার্টমেন্টাল হেডদের বা ডিপার্টমেন্টাল স্যারেদের যে স্নেহ, এ আমাদের এই কল্যাণী বিশ্ববিদ্যালয়ের একদম ঘরোয়া, যেটা সৌমেন বললো যে ওপর নিচ ভেদ ছিল না, স্যারদের দাদা বলে ডাকতাম। তোমরা এই ট্র্যাডিশনটা বজায় রেখো, এবং কে কোথায় সাকসেস পাবে এই ডিপার্টমেন্টে পড়ার পরে। এবং শ্যাম আজকে অনেকগুলো কথা বললো, সবাই সেভাবে থাকো। আমরা প্রতি বছর ইউনিয়নে আসার চেষ্টা করি, অরূপ আবার আগ্রহ নেবে, তোমরাও যোগাযোগ করবে, আর নতুন মুখ দেখবো কাদেরকে আগামী দিনে দেখতে পাচ্ছি। ধন্যবাদ। অরূপের কথা অনুযায়ী আমি সুন্দরবন থেকে কালকে রাত্রে রওনা দিয়ে এসছি। অরূপকে কথা দিয়েছিলাম আগেরবার আসবো, আগেরবার আসতে পারিনি। আমার এক ছাত্র তার ছেলের অন্নপ্রাশনের জন্য সুদূর আমেরিকা থেকে এসেছিল, ওই তাকে মুখে প্রসাদটা আমি দেবো বলে, সেই জন্য আগেরবার আসতে পারিনি, ওরা খুব কষ্ট পেয়েছিল। তা অরূপের কথা রাখতে গিয়ে কালকে আমি রাত্রিবেলায় সুন্দরবন থেকে রওনা হয়ে এসেছি। এখন সুন্দরবনে আমি চাকরি করি না, চাকরির সুবাদে তোমরা জানো হায়ার সেকেন্ডারি পরীক্ষা চলছে, ওই কোস্টাল জোনটার পুরো দায়িত্ব আমার, যেহেতু আমি বোর্ড মেম্বার। আর তোমাদের দুটো কথা শুধু বলে নিই যে আমি অরূপ অজয়
এই যে তিনজন আছি আমরা একদম 81 সাল থেকে পড়েছি এই ডিপার্টমেন্টে। অরূপ, অজয়, আমি তিনজন 81 সাল থেকে। 85-এ এসছে সিদ্ধার্থ আর সমুদা, আর সোমেন এসছে 84-এ। কারণ আমাদের যে বিষয়টা হচ্ছে, আমাদের ডিপার্টমেন্টে প্রথম বোধহয় আমরা 2 ফিগারে পৌঁছেছিলাম, তাই তো? তার আগে 3 জন 4 জন 5 জন করে ডিপার্টমেন্টে পড়তো। আমাদের ব্যাচে আমরা ছিলাম 15 জন। প্রত্যেকটা ছেলের নাম মনে আছে। প্রথম দিন ফার্স্ট পিরিয়ড কার ক্লাস ছিল সেটাও মনে আছে। প্রথম দিন ফার্স্ট পিরিয়ড ক্লাসটা ছিল প্রেমাদিস স্যারের। প্রেমাদিস স্যার এসে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক লেখা শুরু করে দিয়েছিলেন বোর্ডে। আর প্রথম দিন একটা ডিপার্টমেন্টের বিকেল 5টা পর্যন্ত ক্লাস, প্র্যাকটিক্যাল ক্লাস হয়েছিল, মনে আছে? এনকেসি নিয়েছিলেন একদম 5টা পর্যন্ত ফ্যাসিট মেশিনে হাত ঘুরিয়ে করতে হতো। আমাদের ডিপার্টমেন্টের বিউটি যেটা, আমরা কিন্তু একটা পরিবারের মতন। স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট হচ্ছে একটা পরিবার। আমরাই প্রথম আমাদের ডিপার্টমেন্টাল ইউনিয়নটা বাইরে নিয়ে গেছিলাম। আমার যে বছর দায়িত্ব ছিল কেন, আমি বহুবার এই ইউনিভার্সিটিতে আমি 4 বার ক্লাস রিপ্রেজেন্টেটিভ ছিলাম। সিদ্ধার্থকে পরে আমি ছেড়ে দিয়েছিলাম, সিদ্ধার্থ এসেছিল। বিষয়টা যেটা হচ্ছে যে স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টের এই টিচারদের ভালোবাসা, রাজেন্দার বকুনি, আস্তে করে গালে একটা চট দিয়ে বকুনি, এটা কিন্তু আমরা ভুলতে পারি না। আর ভুলতে পারি না যেটা, যে আমরা যতটুকু কিছু করে কমে খাচ্ছি সেটা কিন্তু এই স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টের জন্যই এবং এই স্যারেদের জন্যই। এবং এই স্যারেরা আমাদের কিন্তু সন্তান স্নেহে দেখতেন প্রত্যেকে। আজকে যখন এসছি, রাজেন্দা, পিডি স্যার, তারপরে এসএসএম, প্রত্যেকেই কিন্তু নাম বলে দিলেন, এক চান্সে নাম বলে দিলেন। এই যে ভালোবাসা, এই ভালোবাসা কিন্তু আমার মনে হয় অন্য কোনো ডিপার্টমেন্টে পাওয়া যাবে না। আমার কোনো ভালোবাসা, এত ভালোবাসা কোথাও পাওয়া যাবে না। স্যারেরা বকবেন, আরেকটা কথা বলে দিই, স্যারেরা বকবেন, কিন্তু স্যারেরা তোমাদের ভবিষ্যৎ নিয়েও মানে চিন্তা করেন। এবং আমার কাছে প্রচুর খবর আছে, যেহেতু আমি বোর্ড মেম্বার, তাতে খবর আছে প্রেমাদিস স্যারের হাত ধরে প্রচুর ছেলের চাকরি হয়েছে এই ডিপার্টমেন্ট থেকে গত 5 বছরে। প্রেমাদিস স্যার আইটি সেক্টরে, বিশেষ করে প্রেমাদিস স্যারের হাত ধরে প্রচুর ছেলের চাকরি হয়েছে। তোমাদের যদি বলে দিই, তোমরা যদি কেউ এসএসসিতে যাও, এসএসসিতে যদি ইন্টারভিউ বোর্ডে যাও, স্কুল সার্ভিস কমিশনে, সেখানে ইন্টারভিউ বোর্ডে আমাকে পাবে। আমার 5 বছর চাকরি আছে, অরূপের 9 বছর চাকরি আছে। আমরা অরূপের 9 বছর হচ্ছে, অরূপ হচ্ছে একটা কলেজে পড়ায়, সেই জন্য এক্সটেনশন 5 বছর। আমি যেহেতু একটা স্কুলে পড়াই, আমি একটা স্কুলের হেডমাস্টার, সেজন্য আমার 5 বছর চাকরি আছে। সেই ক্ষেত্রে একটা জিনিস বলতে পারি, তোমরা প্রাক্তনদের সাথে যোগাযোগ করো। রিউনিয়ন মানে কিন্তু বর্তমান ছাত্র, আমি যা দেখতে পাচ্ছি বর্তমান খুব কারেন্ট স্টুডেন্ট, প্রাক্তন ছাত্র কিন্তু নেই। প্রাক্তন ছাত্র আমাদের ডিপার্টমেন্টের প্রচুর ছাত্রছাত্রী আছে যারা বহু উঁচু উঁচু পোস্টে আছে। দেবেশদা আছে, অর্চনাদি আছে, তোমরা নামও শোনোনি তাদের। দেবেশদা আছে, অর্চনাদি আছে। তোমরা জানো না, এই ইউনিভার্সিটির জুলজি ডিপার্টমেন্টের নিমাই সাহা যিনি আছেন, নিমাই সাহা হচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এই মুহূর্তে। আর পশ্চিমবঙ্গের যতগুলো স্কুল এবং কলেজ আছে তার 50% পোস্ট অকুপাই করে রেখেছি, কিন্তু বড় পোস্টগুলো অকুপাই করেছে কল্যাণী ইউনিভার্সিটির ছাত্ররা, অন্য কোনো ইউনিভার্সিটির নয়। তো তোমাদের একটা কথা বলবো, তোমরা স্কুলে মানে ডিপার্টমেন্টাল টিচারদের প্রত্যেকে রেসপেক্ট করবে। এটা জ্ঞান হয়ে যাচ্ছে ভাবতে পারো, কিন্তু তারা তোমাদের যেভাবে গাইড করবে সেভাবে এগোবে। আমাদের জানালে পরে আমরা প্রত্যেক বছর আসব, চেষ্টা করব অরূপের নেতৃত্বে। ধন্যবাদ। হিপ 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 হিপ। থ্যাংক ইউ স্যার, সবাইকে ধন্যবাদ জানাবো এখানে আসার জন্য। আর আমি আগেও যেটা বললাম, আমরা সবার সঙ্গে পরিচিত হয়ে উঠতে পারিনি এবং সবার কাছে পৌঁছতে পারিনি, তার জন্য আমরা মার্জনা চেয়ে নিচ্ছি। তো এবার আমরা আমাদের অনুষ্ঠানের মূল স্রোতে ফিরে যাব। আমি ডেকে নেব অয়নকে। হ্যালো, নমস্কার সবাইকে। আমার গুরুজন এবং আমার বন্ধুস্থানীয় সবাইকে এই জেফরিনোতে স্বাগত। এবং আমি তো সেতার বাজাচ্ছি, বুঝতে পারছি না, আমার সাথে ঋত্বিক মণ্ডল আছে তবলায়। আজ আমরা একটি দুপুরের রাগ ভীম পলশ্রী বাজিয়ে শোনানোর চেষ্টা করব। আশা করছি সবার ভালো লাগবে। নমস্কার।
সৌম্যদীপের জন্য আর ঋত্বিকের জন্য।
আমি তো নিজে খুব সৌভাগ্যবান মনে করি এরকম লোকেদের সঙ্গে একই ডিপার্টমেন্টে থাকতে পেরে। তো অনেক ধন্যবাদ সবাইকে।